আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৬ জুন বিকেল ৪টায় প্রকাশ করা হয়েছে। যারা ইতিমধ্যে চান্স পেয়েছো, রেজাল্ট পেয়ে গিয়েছো, তাদের পরবর্তী করণীয় কি তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। একটু মনোযোগ দাও, আশা করছি পুরো জিনিসটা সহজেই আমরা তোমাদের বুঝাতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই ওয়েবসাইট থেকে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার, এটা দিয়ে ফলাফলটা নিশ্চয়ই তোমরা চেক করে নিয়েছো। এখন আমরা দেখি যে পরবর্তী করণীয়টা আসলে তোমার কি। একটা নোটিশ এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে। এই নোটিশ আমরা দেখতে পাচ্ছি প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে ২৮ জুন থেকে ১৫ জুলাই তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্টে ভর্তির সুযোগ পেয়েছ, যারা ভর্তি হতে চাও, তাদেরকে অবশ্যই ২৮ জুন থেকে ১৫ জুলাই এই সময়সীমার মধ্যেই তোমার অ্যাপ্লিকেশন যে অ্যাডমিশন ফর্মটা সেটা পূরণ করতে হবে এবং এটা প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে অবশ্যই এই সময়সীমার মধ্যে। ঠিক আছে? তো দেন কি করতে হবে, কত টাকা প্রয়োজন হবে সেটা দেখো। শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ ৫৬৫ টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। এবং এটারও একটা তারিখ তারা নির্ধারণ করে দিয়েছে যে ২৯ জুন থেকে ১৬ জুলাই তারিখ পর্যন্ত। ঠিক আছে? এখন ভর্তি হতে কি কি ডকুমেন্টস বা পেপার লাগবে, মোট কত টাকা লাগবে, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিব। বাট বেসিকভাবে অনেকেই হয়তো উৎসাহী হয়ে পড়েছো যে আমি তো চান্স পেয়ে গেলাম, এখন আমার করণীয়টা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন তোমার করণীয় হচ্ছে ২৮ তারিখে তুমি অ্যাডমিশন ফর্মটা পূরণ করবা। দেন হচ্ছে ২৯ তারিখে টাকা সহ কলেজে জমা দিবা। কত টাকা? ৫৬৫। এটা কলেজের মানে বোর্ডের ফি। ওকে, এর সাথে আনুষঙ্গিক অনেক টাকা, বিভিন্ন খরচ আছে বিভিন্ন কলেজের, এটা কলেজের উপর ডিপেন্ড করে। তো সেই খরচ অনুযায়ী তোমাকে টাকাটা জমা দিতে হবে। ঠিক আছে? তো তারপরে ৩ নাম্বার কি, কলেজ কর্তৃক, এটা কলেজের, মানে তোমার কাজ জাস্ট এইটুকু, এই দুইটা। হ্যাঁ, বাকি কাজ কলেজের। তো কলেজ কি করবে যে এই যে ২৯ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে তোমার যে তথ্যগুলা সবকিছু তারা নিয়ে তোমার ভর্তিটা তারা নিশ্চয়ন করে দিবে। ঠিক আছে? দেন ৪ নম্বর ধাপে তারা কি করবে, শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি হারে সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এটা কলেজ করবে। ওকে, এগুলা কিন্তু তোমাদের, এই দুইটা কিন্তু তোমাদের ঝামেলা না। তোমাদের ঝামেলা হচ্ছে এই দুইটা। প্রথমে কি করতে হবে, অ্যাডমিশন ফর্মটা পূরণ করতে হবে। দেন হচ্ছে সেটা প্রিন্ট আউট করে এই ৫৬৫ টাকা সহকারে কলেজে জমা দিতে হবে। এখন টাকাটা যেটা বললাম যে সরাসরি কোনো কলেজে রিসিভ করে, তবে আমার জানা নাই কোনো কলেজ সরাসরি গ্রহণ করে কিনা। অধিকাংশ কলেজই অনলাইনে, বিশেষ করে রকেটা তারা রিসিভ করে থাকে অধিকাংশ কলেজ। অনেক কলেজ আবার নগদেও রিসিভ করে থাকতে পারে। ওকে, তো যাই হোক, সেই মাধ্যমে তোমরা কলেজের সামনে যে কম্পিউটারের দোকান আছে এগুলা থেকে টাকা দিতে পারো। অথবা আমরা একটা ভিডিও দিব যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, পুরো প্রসেস আমরা একটা ভিডিও দিব। সেই ভিডিওর মাধ্যমে তোমরা হাতে থাকা স্মার্টফোনটা ইউজ করে খুব ইজিলি অ্যাডমিশন ফর্মটা পূরণ করতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমি হয়তো বুঝাতে পেরেছি যে তোমার এখন করণীয়টা কি। জাস্ট এখন এনজয় করো। ওকে, নিজেকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করো যে না, তুমি নিশ্চয়ই তোমার ভিতরে কিছু আছে, তুমি পেরেছো, তুমি অ্যাডমিশন টেস্টে তোমার একটা জায়গা করে নিতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা।